আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম শুনেননি এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে। এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ। যে নীল নদের কথা কোরআনে ইঙ্গিত করা হয়েছে, যে নীল নদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, যেই নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা, যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা। আমরা জানি কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে নির্দেশ করেছেন আনিকলিফিহি ফিত তাবুতি ফাখদিফিহি ফিল ইয়াম, অর্থাৎ শিশু মূসাকে অত্যাচারী ফিরআউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও। অনেক ইতিহাসবিদ এবং অনেক তাফসীরবিদদের মতে এটা সেই নদী যেটাকে আল ইয়াম বলে কোরআনে বোঝানো হয়েছে। এছাড়া বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য যে কুদরত তিনি প্রত্যক্ষ করেছেন, তার মধ্যে থেকে একটি কুদরত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চারটি নদী দেখিয়েছেন। যে চারটি নদী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষ করেছেন মেরাজের রাতে, তার দুটি হলো বাতিনি বা অদৃশ্য, যে দুটি নদী প্রবাহিত জান্নাতে, আর দুটি নদী প্রকাশ্যে পৃথিবীতে প্রবাহিত। তার একটি হলো এই নীল, আরেকটি হলো ইরাকের ফুরাত। এবং এই দুটি নদী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুটি এবং জান্নাতে প্রবাহমান যে দুটি নদী, এই উভয় বরং চারটি নদীর মূল সূত্র হলো সিদরাতুল মুনতাহার গোড়া। কিভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে, প্রবাহিত হয়েছে, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে, আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গায় অবস্থান করছি, যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত। এখান থেকে এই নীল নদ প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে ৬,৬৫০ কিলোমিটার দূর পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একটা সৃষ্টি কত বিশাল হতে পারে, কত বড় হতে পারে, তার জ্বলন্ত একটা সাক্ষী হলো এই নীল নদ। যে নীল নদের এক পাশ থেকে আরেক পাশ অনেক বেশি বড় নয়, কিন্তু এই পানিটা এই প্রবাহিত হতে হতে উগান্ডার বুক চিরে, সুদানের বুক চিরে, ইথিওপিয়ার বুক চিরে সেই সুদূর মিশর পর্যন্ত চলে গেছে। এবং এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে, এই নদের পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের বহু কুদরতের সাক্ষী, বহু ইতিহাসের সাক্ষী, বহু সভ্যতার সাক্ষী এবং কোরআন এবং সুন্নাহর আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যার সংযোগ রয়েছে, এটা সেই ঐতিহাসিক নীল নদ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করেন। একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে নীল নদকে আমরা যদিও অনেকে জানি, নীল নদকে আমরা অনেকে মনে করি এর পানি নীল, এই জন্য হয়তো নীল নদ বলা হয়। মূলত নীল এটি সেই গ্রিক শব্দ থেকে এসেছে। অনলাইনে সার্চ করলে আমরা অনেকেই দেখতে পাবো। সেখান থেকে এটি ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে, সেখান থেকে ইংলিশে রূপান্তরিত হয়ে আজ সেটাকে নীল বলা হয়। এটি নীলজ থেকে শুরু হয়েছে, বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে পর্যন্ত এসেছে। গ্রিক ভাষায় নীলজ বলা হতো নদীকে, তো সেখান থেকে মূলত এই শব্দটা রূপান্তরিত হয়ে নীল নদে এসেছে। পানি মূলত নীল এমনটা নয়, কোনো কোনো জায়গায় স্বচ্ছ হওয়ার কারণে একটু নীলাভ হয়তো দেখা যায়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু এর সাথে কালারের কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ তাআলার অসংখ্য অজস্র কুদরত আল্লাহ তাআলা আমাদেরকে দেখার মতো এই পৃথিবীতে রেখেছেন। তার মধ্যে থেকে একটা এই কুদরত। আমরা যদিও উগান্ডা এসেছি একটি দিনী প্রোগ্রামকে কেন্দ্র করে, আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্যোগে আয়োজিত একটি দিনী প্রোগ্রাম ছিল, সেখানে আমরা শরীক হয়েছি। সেখানে বাংলাদেশি ভাই বোনদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এসেছি এই লেক দেখার জন্য, এই নদী দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সমস্ত কুদরতগুলোর প্রত্যক্ষ সাক্ষী হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, আমাদের ইমানকে শক্তিশালী করার তৌফিক দান করুন। এই সেই নীল নদের পানি, যেটা হয়তো আমরা অনেকে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে নানাভাবে আমরা হয়তো দেখে থাকবো, কিন্তু এর সাথে যে কোরআন এবং হাদিসের বর্ণনার যোগসূত্র আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার, মাশাআল্লাহ। এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে। এবং আমরা এখানে পাশে একটা রেস্টুরেন্টে ইনশাআল্লাহ আজকে দুপুরের খাবার খাবো এই নদীর মাছ ফ্রাই করে। আলহামদুলিল্লাহ এখানে তেলাপিয়া হয়ে থাকে প্রচুর পরিমাণ, এবং পানকড়ি এই গাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে। এই নদীর পানি থেকে তারা রিজিক আহরণ করে তারা সেখানে সমবেত হয়, আবার এখান থেকে তারা চলে যায়। এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারি। তো আল্লাহ তাআলার এই কুদরতের সাক্ষী হতে পেরে সত্যি আমরা অনেক বেশি আনন্দিত, গর্বিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি। এবং আমাদের সাথে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের মধ্যে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সহ অন্যান্য ভাই ব্রাদার যারা আছেন, সবাইকে ধন্যবাদ। সবাই মিলে আমরা আল্লাহ তাআলার একটা কুদরতকে প্রত্যক্ষ করলাম, আল্লাহর কুদরতের সাক্ষী হলাম।
আল্লাহ রাব্বুল আলামিন নীল দেখার সুযোগ দিয়েছেন, আল্লাহ যেন ফোরাত যেন দেখান। আর তার চাইতে বড় আল্লাহর কাছে আবদার বা আল্লাহর কাছে দোয়া এবং দাবি হলো, আল্লাহর কাছে চাওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টি নদী দেখেছেন মেরাজে, তার একটি তো দেখলাম, আরেকটি হয়তো দেখতে পাবো ইনশাআল্লাহ। আসল যে দুটি জান্নাতে আছে, আল্লাহ যেন সেগুলো আমাদেরকে প্রত্যক্ষ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর।